দল মনোনয়ন দিলেই সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেবে ইশরাক হোসেন। এই কথা শুনে আমার খুব মাথা ঘুরছিল যে এই বয়সে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হয়েছে ইশরাক হোসেন। এই পদটা মানে মন্ত্রণালয়ের এই পদটা পাওয়ার ব্যাপারে হয়তো তার বাবা সাদেক হোসেন খোকার ঐতিহ্য, মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করবার যে ঐতিহ্য, এটাকে ধারণ করবার জন্য, এটাকে ধরে রাখবার জন্য তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। আমি জানি না এই দেশের প্রতিমন্ত্রী মর্যাদার দিক দিয়ে প্রতিমন্ত্রী বড় নাকি সিটি কর্পোরেশন বড়। আমি প্রায়ই এরকম মানে অনেকের অভিলাষের কথা শুনি, সিটি কর্পোরেশন। আচ্ছা, একজন এমপি বড় না সিটি কর্পোরেশন বড়? সংসদ সদস্য হয়ে সে কতখানি কাজ করতে পারবে, নাকি সিটি কর্পোরেশন কি এত লোভনীয়? এর কারণ কি? সিটি কর্পোরেশনের প্রশাসক, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম বাসায় দেখা করে ইশরাক হোসেন এই অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং উনি এখানে ডেঙ্গু মশা থেকে আরম্ভ করে আরও অনেক বিষয় ম্যানেজমেন্টে কাজ করবার ওনার ইচ্ছা, এটা বলেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখানে সিটি কর্পোরেশন কি খুব বেশি লাভজনক জায়গা কিনা? মানে কী জন্য সে সিটি কর্পোরেশনের মেয়র হতে চান? তার তো বোঝা উচিত যে এখানে একটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আমি প্রতিমন্ত্রী হয়েছি, আলহামদুলিল্লাহ বলা উচিত। তো উনি আবার সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার, এটা ঠিক মানে বেশি খারাপ ভাষায় বললে খায়েশ বলা যেতে পারে। আমি খায়েশ বলবো না, ইচ্ছে বলি। যখন ওই আম জনতার পার্টি সাধারণ সম্পাদক তারেক রহমান নির্বাচন কমিশন অফিসে শুয়ে পড়েছিলেন, অনশন করেছিলেন নিবন্ধনের জন্য, তখন কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আমরা যে জোট করেছি, জোটের জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে আমরা কিন্তু নির্বাচন কমিশনের ওখানে ছিলাম, আমরা বক্তব্য দিয়েছি, ডেমনস্ট্রেশন করেছি। এবং একসময় এই ইশরাক হোসেন এসেছিলেন মানে সমবেদনা এবং সমর্থন জানাতে তারেক রহমানের কাছে। আমি তারপরে দেশ বাঁচাও, আমি গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের রিপন সহ আরও বেশ কিছু দলের নেতাকর্মী সহ আমরা গিয়েছিলাম ইশরাক হোসেনকে নিয়ে নির্বাচন কমিশনারের কাছে। তো তখন এই লিফটের মধ্যে একসাথে ঢুকলাম, মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে সাংবাদিক ইশরাক হোসেনকে তার কথা শুনবার জন্য, তার ছবি নেবার জন্য, মানে সেই শতাধিক ক্যামেরা এমনভাবে তাকে ছেয়ে ধরেছে। তো তাতে মনে হলো যে উনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, এবং এছাড়াও উনি সাদেক হোসেন খোকার সন্তান এবং উনি একজন ইঞ্জিনিয়ার বটে। কিন্তু তার যে জনপ্রিয়তা দেখে আমি মানে মুগ্ধ হয়ে গেলাম। উনি যখন মানে সাংবাদিকদের মুখোমুখি হলেন নির্বাচন কমিশনারের সাথে দেখা করার পরে, পাশেই আমি ছিলাম, তার কথা শুনলাম, জনতা দলের তারেকের নিবন্ধনের ব্যাপারে বললেন। নিঃসন্দেহে উনি একজন ভালো ডেডিকেটেড নেতা, এটা অস্বীকার করবার জো নেই। কিন্তু আমার একটি খটকা, আমার একটি প্রশ্ন, যে ইশরাক হোসেন আপনি প্রতিমন্ত্রী হয়েছেন, কিন্তু এখন আপনার সাথে দেখা করতে গেলে দেখা পাওয়া কঠিন হয়ে যাবে। যেমন দেখা পাওয়া কঠিন বা ফোন করা কঠিন হয়ে গেছে সাকি, নূর, জাহেদ, এদের সাথে ওদের, আপনিও কিন্তু সিমিলার প্রতিমন্ত্রী।
কিন্তু আপনার প্রতি যে আমাদের ভালোবাসা, আমাদের যেই সম্পর্ক, এটা থাকবে। সেই সেই প্রেক্ষিতে বলতে চাই, অন্তত আপনার একজন ওয়েল উইশার হিসেবে বলতে চাই, আপনি এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হবার ইচ্ছে মনের মধ্যে রাখবেন না, কারণ আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। এখানে অনেক কাজ করবার সুযোগ আছে, অনেক সম্মানী একটি পোস্ট প্রতিমন্ত্রী হিসেবে। এখানে জানি না অল্প সময়ের জন্য ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে সালাম ভাই আছেন, এ সময়ে খুব শিগগিরই নির্বাচন হবে বলে আমার মনে হচ্ছে না। 2-4 মাসের জন্য তো আর এখানে প্রশাসক নিয়োগ দেওয়ার কথা না, অন্তত পক্ষে 2-1 বছরের আগে হবে কিনা আমি জানি না। তবে যদি পরবর্তীতে নির্বাচন হয়, এখানে অনেকেই আশা পোষণ করছে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করবে মেয়র পদে। আমরা এখনও ঘোষণা দিইনি বা এখনও জানি না কী করতে যাচ্ছি। তো এখানে আব্দুল সালাম ভাই আছেন, বিএনপির ত্যাগী নেতা, উনিও হয়তো দাঁড়াতে পারতেন, কিন্তু সব কিছু ছাপিয়ে, সব কিছু বাদ দিয়ে ইশরাক হোসেন নিজে থেকেই মেয়র হবার ইচ্ছে পোষণ করলেন, ঘোষণা করলেন। আমি মনে করি যে ইশরাক হোসেন এখান থেকে ফেরত আসবেন এবং উনি যে প্রতিমন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী হিসেবে খুবই ভালো করবেন, বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়। আর আজকে আমি ক্যাম্পেইন করছি যেখানে বিজয়নগর 71 হোটেলের পিছনে এবি পার্টির অফিসের কাছে। এখানে গ্রিন পার্টি বাংলাদেশের একটি ক্যাম্পেইন হচ্ছে, কানেক্ট উইথ দ্য পিপল। বেশ কিছু মানুষের সঙ্গে আমি কানেক্ট করেছি এবং তাদের কর্মসংস্থান, অর্থনৈতিক টানাপোড়েন, তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছি এবং তাদের সঙ্গে কানেকশন করবার চেষ্টা করেছি। কেননা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া ছাড়া একটা মানুষের পক্ষে রাজনীতি করাও সম্ভব না। ইতিমধ্যে আমার সঙ্গে একটি ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট হওয়ার কথা আছে, প্রাথমিক আলোচনা হলো। সেটা আমারই এক বন্ধু বা ছোটো ভাই, উনি সেই ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে একটি শাখা বের করবেন। সেখানে আমারও থাকার কথা উনি প্রপোজাল দিয়েছেন। মানুষের জীবনের নিরাপত্তা, জীবনের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অত্যন্ত কার্যকর, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পাওয়া বেলায় অনেক হয়রানির শিকার হয়েছে অনেকে। সেগুলো আমি 2-1টা ক্লায়েন্টকে, 2-1জনকে আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে টাকা আদায় করে দিয়েছি। সরকারের দায়িত্ব হবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেন কোনো নয়ছয় না করে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর যেই দেখাশোনা করার সম্ভবত ইদ্রা নাকি প্রতিষ্ঠান আছে, তারা যেন ঠিকঠাক মতো সকলের ইন্স্যুরেন্স মেয়াদ উত্তীর্ণ হলে ফেরত পায় সেটা নিশ্চিত করবেন। এবং সেই সাথে গ্রিন পার্টি বাংলাদেশে যারা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে অনুরোধ করব মাঝে মাঝে আমাদের ক্যাম্পেইনে যোগ দিবেন। 71 হোটেলের অপোজিটে এবি পার্টির অফিসের পিছনে গ্রিন পার্টি বাংলাদেশের ক্যাম্পেইন, ঢাকা মহানগর অফিস। এখান থেকে আমি কথা বলছি এবং কথা বলছিলাম আজকে ইশরাক হোসেনকে নিয়ে। ইশরাক হোসেন মেয়র হওয়ার ইচ্ছে ব্যক্ত করেছেন এবং একটি মানে ঢাকা সিটির এটাকে কী বলে, নগর পিতা, এর একটা সম্মানী পোস্ট মনে করে ইশরাক হোসেন এখানে নির্বাচন করবার জন্য ইচ্ছে পোষণ করছেন। এখানে নির্বাচন করবার জন্য অনেকে ইচ্ছে পোষণ করছেন। সাবেক উপদেষ্টা আসিফ, উনিও ইচ্ছে পোষণ করেছেন, যদিও তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে। দুর্নীতি দমন কমিশন সেগুলো ঘাটাঘাটি করছেন। ওয়েস্টার্ন হোটেলে হাঁসের মাংস খেতে যাওয়া সেই আসিফের কথা বলছি। তো যাই হোক, সেই প্রসঙ্গে ছিলাম ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ।
এখানে মেয়র হবার ইচ্ছে পোষণ অনেকেই করছেন। এখানে মেয়রে দাঁড়ানোর সম্ভাবনা আমিও রাখছি। এখনও পর্যন্ত আমি ঠিক করে উঠতে পারিনি, শিগগিরই আপনাদেরকে জানানো হবে আর কি। হ্যাঁ, আর এই ইশরাকের প্রতি আমার অনুরোধ, ভালোবাসা থাকবে। আপনি মুক্তিযুদ্ধ বিষয়ে যে প্রতিমন্ত্রী পেয়েছেন, সেই প্রতিমন্ত্রীর পদের প্রতি সম্মান রেখে আপনি পারফর্ম করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।